বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অসমাপ্ত ভালোবাসার শুরু। শ্যামা আর সতীশে প্রেম যেন পুকুর পাড়ের জলের মতোই গভীর, অথচ শান্ত। শ্যামা ছিল পাশের পাড়ার মাস্টারমশাইয়ের মেয়ে। মাথা ভরা কালো চুল আর চোখে যেন অদ্ভুত এক দৃঢ়তা। আর সতীশ, সে এক গরিব ঘরের ছেলে। মায়ের সাথে মাঠে কাজ করত, কিন্তু ওর চোখে ছিল স্বপ্ন, লেখাপড়া করে মানুষ হবার। প্রথম দেখা হয়েছিল গায়ের মেলা থেকে ফেরার পথে। একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে শ্যামা হাতের কাজের থলে গুছাচ্ছিল। হঠাৎ থলে থেকে কিছু ফল গড়িয়ে পড়ল মাটিতে। সতীশ কাছে গিয়ে বলল, দিদি, এটা তোমার পড়েছে। শ্যামা মাথা তুলে তাকিয়েছিল এক ঝলক। সেই এক পলকের চাওয়া দেখা যেন স্থির হয়ে রইল দুইজনের চোখে। সেই দিন থেকে শুরু। কেউ কিছু বলেনি, তবু দুজনেই বুঝত কিছু একটা শুরু হয়েছে। মেলা পর দিন কেটে গেছে ৩ সপ্তাহ। সতীশ প্রতিদিন কাজে যাওয়ার সময় পুকুর পাড়টা একটু ঘুরে যেত। আশা করত শ্যামাকে হয়তো একবার দেখতে পাবে। একদিন হঠাৎ সেই দেখা হলো। পুকুর পাড়ে ভেজা শাড়ি মেলছিল শ্যামা। হাওয়ায় তার চুল এলোমেলো হয়ে গেছে, রোদে চোখ আধখানা ঢাকা। সতীশ চুপি চুপি পাশে গিয়ে দাঁড়ালো। কিচ্ছু বলল না, শুধু একটা শুকনো ফুল তুলে বলল, তোমার জন্য। শ্যামা চমকে তাকালো, তারপর হালকা করে হাসল। সেই হাসি যেন বৃষ্টির আগে নরম মেঘের মতো। ঝড় আসার আগে যেরকম একটা শান্ত নিস্তব্ধতা থাকে, ঠিক তেমন। সেই মুহূর্তে কারোর কিচ্ছু বলার ছিল না, তবে দুইজনের চোখে ছিল এক রাশ না বলা কথা, এক রাশ লুকানো স্বপ্ন। যখন দুজনের চোখে চোখ পড়ে, ভালোবাসা জন্মায়, তখন সেটা শুধু চোখে থাকে না, ছড়িয়ে পড়ে বাতাসেও। আর সেই বাতাসে একদিন খবর ভেসে গেল শ্যামার বাড়ি পর্যন্ত। সেই দিনটা ছিল শনি। গ্রামের হাট বসেছিল। শ্যামার কাকিমা হাটে গিয়েই শুনে ফেলল কিছু কথা। ও মাস্টারমশাইয়ের মেয়েটা না, পুকুর পাড়ে নাকি প্রতিদিন ওই গরিব ছেলেটা ঘোরে। শুনেছি নাকি চোখে চোখে অনেক কিছু হয়। এই কথাটাই যেন আগুনের ফুলকি হয়ে পৌঁছে গেল শ্যামার বাড়িতে। বাড়ির লোকজনের চোখ মুখে চিন্তা আর রাগ। রাতে খাওয়ার সময় বাবার চোখ ছিল গম্ভীর। মা একটু একটু করে বোঝাতে লাগলেন, এই বয়সে বেশি বাইরে যাস না মেয়ে, মেয়েদের অনেক কথা হয়, নামটা তো রাখতেই হয়, তাই না শ্যামা? শ্যামা চুপ করে বসে রইল। জানলা দিয়ে পুকুর পাড়টা দেখছিল, যেখানে সতীশ হয়তো এখনো বসে অপেক্ষা করছে। তারপর গভীর রাতে কাগজে মোড়া একটা চিরকুট সে তার জানলার পাশে পেল। লেখা ছিল, যদি ঝড় ওঠে আমি তোমার ছায়া হব, তুমি শুধু বিশ্বাস রাখো। সতীশ। শ্যামার চোখ ঝাপসা হয়ে এলো। ভালোবাসা কি এতটাই সহজে থেমে যায়? যখন মন ভালোবাসায় ডুবে থাকে, তখন জীবন একটা পরীক্ষার মতো হয়ে ওঠে। সতীশের সামনে ঠিক সেই পরীক্ষার সময় চলে এলো। মাধ্যমিক পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, কিন্তু মনটা যে অন্য কোথাও। সকাল থেকে সে বসেছিল বই নিয়ে, কিন্তু পাতাগুলো চোখে ঢুকছিল না। মনের মধ্যে ঘুরছিল শুধু শ্যামার মুখ আর তার বাড়ির লোকের কড়া চোখগুলো। সেই সন্ধেবেলা পুকুর পাড়ে এসে সে একটা চিঠি লিখল। হাতের লেখায় কাঁপুনি ছিল, কিন্তু কথাগুলো ছিল পরিষ্কার। শ্যামা, জানি এখন অনেক কথা বলা ঠিক নয়, কিন্তু আমি পড়াশোনা করে মানুষ হতে চাই, আর তোমার হাতটা চিরকাল ধরতে চাই। পরীক্ষার পর যদি তুমি অপেক্ষা করো, তাহলে এই জীবনে আমরা দুজনে কিছু করে দেখাতে পারবো। তুমি শুধু বিশ্বাস রাখো। সতীশ। সেই চিঠি সে রাখল শ্যামার বাড়ির পেছনের গাছের গুড়িতে, যেখানে আগে চিরকুট রাখত। পরদিন সকালে শ্যামা সেই চিঠি পেয়েই শুধু একটা কথা মনে মনে বলল, আমি তোমার অপেক্ষা করব সতীশ। পরীক্ষার ফল প্রকাশের দিন। সতীশের হাতে ছিল একটা পুরনো সাইকেল, যার প্যাডেলটা মাঝে মাঝে আটকে যেত। তবু সেই সাইকেল চালিয়ে সে পৌর শহরের হাইস্কুলের রেজাল্ট আনতে গেল। গায়ে একটা ফাটা জামা, চোখে ক্লান্তি, তবু বুকের ভিতরে জ্বলছিল একরাশ আশা। স্কুলের নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে চোখে জল চলে এলো। সতীশ দত্ত, ফার্স্ট ডিভিশন, পাস। চারপাশের কোলাহলের মধ্যেও
তার মনে পড়ছিল শ্যামার সেই চিঠির শেষ লাইন, আমি তোমার অপেক্ষা করব। সাইকেলটা টেনে নিয়ে যখন ফিরল পুকুর পাড়ে, শ্যামা তখন জল আনছিল। দূর থেকে চোখে চোখ পড়তেই দুজনেই একসাথে হাসল। সতীশ বলল না কিছু, শ্যামাও কিছু জিজ্ঞেস করল না। তাদের হাসির মধ্যেই যেন লেখা ছিল, এই পথ আমরা একসাথে হাঁটব। যখন ভালোবাসা সত্যি হয় তখন তা কারো ছুঁয়ে থাকার চেয়ে অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। তখন তা হয়ে ওঠে একসাথে হাঁটার প্রতিশ্রুতি, এমনটি আলাদা থেকেও। সতীশের ভালো রেজাল্টের পর তার জন্য স্কলারশিপ এলো শহরের কলেজে পড়ার। মা কেঁদে বলেছিল, তুই তোদের ঘরের প্রথম ছেলে, যা বড় মানুষ হবি। কিন্তু সতীশের মন পড়ে থাকত শ্যামার পুকুর পাড়েই। শ্যামার মুখে ছিল মৃদু হাসি, তবে চোখে জল লুকোনো। যেদিন ট্রেন করে সতীশ শহরে যাবে, শ্যামা গোপনে সকাল সকাল পুকুর পাড়ে এসেছিল। হাতে একটা ছোট্ট কাপড়ের থলে, ভিতরে কিছু শুকনো তিলের নাড়ু আর একটা ছোট্ট কাঠের পেন। বলল, যখন পড়তে বসবি এটা সামনে রাখিস, জানবি আমি আছি। সতীশ থেমে গিয়ে বলল, তুমি থাকলে আমি হারব না শ্যামা, অপেক্ষা করো, আমি ফিরে আসব। ট্রেন ছাড়ার সময় সতীশ জানালায় ভর দিয়ে তাকিয়েছিল। শ্যামা দাঁড়িয়েছিল দূরে, দু চোখে ঝলমলে সকাল। হাত নাড়ল কেউ, শুধু চোখে চোখে কথা হলো। তাদের ভালোবাসার গল্পটা হয়তো তখনই শেষ হয়নি, শুধু শুরু হয়েছিল একটা নতুন সকাল দিয়ে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।